বেরিবাদের যে রাস্তা, এই রাস্তা তো যাওয়াই যায় না, মুখ টুক বালু টালু দিয়ে পোশাক কিন্তু কালো হয়ে যায়। রাত্রে বেলায় বেশি, দিনে একটু কম। দিনের বেলায় যে মাঝে মাঝে একটু পানি টানি দেয় তখন একটু ভালো হয়, রাত্রি বেলায় অন্ধকার হয়ে যায়, ওই রাস্তায় দেখান যায় না, এমন একটা অবস্থা। ভাই এটা তো ঢেকে নেওয়ার কথা ছিল। জি ভাইয়া, এটা ঢেকে নেওয়ার কথা ছিল। ও আমরা এখানে দাঁড়ামো, এজন ডাকমো না আপনি তো আর কই ঢাকবেন, তো মেইন রোডে চলে আসলেন। ওই আমরা এখানে দাঁড়ামো, জামুরা। এই সংক্রান্তে আমার কোনো কিছু নেই, এই সংক্রান্তে আমাদের অথরিটি জানে। এই রোদ তো একদিন পরেই বৃষ্টি আর বাতাস। এই বর্ষায় মাঝে মধ্যে উত্তপ্ত আবহাওয়ায় রাতের নগরীতে ধুলোবালিও উঠছে বেশ। জলবায়ু পরিবর্তনের মূলে উন্নত দেশগুলো দায়ী হলেও এর প্রভাব পড়ছে ঢাকার মতন ঘনবসতিপূর্ণ শহরের উপর। এখানে বাড়ছে মানুষ, চাকা ঘুরছে কলকারখানার, সব মিলিয়ে বাড়তি চাপে রাতেও জেগে থাকছে ঢাকা, যে কারণে আর সহনীয় মাত্রায় নেই দূষণ। গবেষণায় দেখা গেছে সূর্যাস্তের পর বায়ু প্রবাহ কমে, আর্দ্রতা বাড়ে, এ কারণে ভাসমান ধুলোবালি বাতাসে জমে থাকে, ফলে বায়ু দূষণ পরিমাপক যন্ত্রে দূষণ ধরা পড়ে বেশি। ধুলো নাক দিয়ে মুখ দিয়ে যায়, খারাপ লাগে। রাত্র বাজে কয়টা? 1টা বাজে। এখন মনে করেন যে পুলিশ নেই, এই বিধে আর কি মনে করেন যে যাইতে আছে। 10টা 11টা পরে কোনো পুলিশ থাকে না, এছাড়া আমরা ঢাকা নেই না, ঢাকা ছাড়িয়ে নেই। পরিসংখ্যান বলছে চলতি বছরের 3 জুন আইকিউ এয়ারের মানদণ্ডে এ নগরীর বায়ুর স্কোর ছিল 104, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। এক সপ্তাহ পরে 11 জুন তা বেড়ে দাঁড়ায় 114-তে। নগরবাসীরা বলছেন রাতে বাহিরে বুক ভরে শ্বাস নেওয়া যায় না, নাকে চোখে সমানতালে ধুলো জমতে থাকে। ধুলাবালি আপনার মনে করেন যে লেবার কাজ করে তো ওরা অনেক অসুস্থ হয়ে যায় মাঝে মাঝে। ধুলোটা ভিতরে যায়, বুকের ভিতর সমস্যা হয়, গামে অনেক সময় অনেক ক্ষতি করে, অনেক সময় অনেক সমস্যা দেখা দেয়, তারপরেও আমরা কষ্ট করে করি। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের গবেষণা ফল বলছে ঢাকার বাতাসে অতি ক্ষুদ্র বিষাক্ত কণার উপস্থিতি রয়েছে, আর এটি বায়ু দূষণের অন্যতম উৎস, যে কারণে শ্বাসতন্ত্রের জটিলতা, হৃদরোগ, ক্যান্সারের মতো রোগের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে রোজ। সংস্থাটি বলছে এই মাঝ রাতেও যদি দূষণ বেড়ে যায় তাহলে অবশ্যই নগরবাসীকে মাস্ক পরিধান করতে হবে, বন্ধ রাখতে হবে বাসা বাড়ির দরজা জানালাও। এ বিষয়ে পরিবেশবিদরা জানান, গেল 9 বছরে ঢাকায় হু হু করে বেড়েছে রাতের দূষণ। এ থেকে রেহাই পেতে ইটভাটা, শিল্প কারখানার কঠিন বর্জ্য পোড়ানো থেকে বিরত থাকার পাশাপাশি সড়কে ধোঁয়া তৈরি করা যানবাহন বন্ধ রাখতে হবে। গত 9 বছরের বায়ুর মান বিশ্লেষণ করে দেখা যায় যে রাত 12টা থেকে 1টার সময় বায়ুমান সূচক থাকে গড়ে 106 এর কাছাকাছি, যা 24 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি। এদিকে বিগত মাসগুলোতে ঘুরে ফিরে বিশ্বে শীর্ষ বায়ু দূষণের শহরের তালিকায় উঠে এসেছে ঢাকার নাম। রাজধানীর মধ্যে যেসব এলাকায় বায়ুর মান মারাত্মক দূষিত সেগুলোর মধ্যে আছে কল্যাণপুর, মিরপুরের ইস্টার্ন হাউজিং। বায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যা, জীবাশ্ম জ্বালানির পারিপার্শ্বিক প্রভাবে প্রতি বছর বিশ্বব্যাপী 65 লাখেরও বেশি মানুষ মারা যাচ্ছে। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।